আরজিকর কাণ্ডসহ মালদার হবিবপুর ব্লকে দুটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে বুধবার মালদায় জোরদার আন্দোলনে নামল বিজেপি। আন্দোলন করল মালদার হবিবপুর ব্লকে। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন বিজেপির পক্ষ থেকে হবিবপুর এলাকায় প্রথমে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষে বিজেপি নেতাকর্মীরা মিলে হবিবপুর বিডিও অফিসের সামনে অবস্থান, ধর্ণা ও বিক্ষোভে বসেন। তারা আরজিকর সহ মালদা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে সুর চড়ান। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক প্রতাপ সিং সহ আরও অনেকেই। আরজিকর কাণ্ডে নিয়ে যে সারা পশ্চিমবঙ্গ আজকে আপামর জনসাধারণ এবং সর্বস্তরের মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে যে আন্দোলন এখানে অনুষ্ঠিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে যেমন হচ্ছে, হবিবপুর ব্লকেও আজকে আমাদের এই ধর্ণা, অবস্থান, বিক্ষোভ এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দাবি হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। যেহেতু মমতা ব্যানার্জি সার্বিকভাবে গোটা পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সমস্ত জায়গাতে নারীরা প্রতিদিন ধর্ষিত হচ্ছে, যার জন্য সর্বস্তরে আজকে এই সরকার, মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার আর সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বিশেষ করে মা বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই আমরা সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে হবিবপুর বিডিও অফিসেও আমরা ধর্ণায় অবস্থানরত আছি এবং এই আন্দোলন আগামী দিনে আরো তীব্রতর হবে। একই ইস্যুতে এদিন বিজেপির পক্ষ থেকে মানিকচক বিডিও অফিসের সামনেও অবস্থান, বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনের নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। তিনি সহ উপস্থিত বিজেপি নেতাকর্মীরা আরজিকর কাণ্ডে যেমন সুবিচার দাবি করেন, তেমনি মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব হন তারা। একটাই উদ্দেশ্য, দাবি এক, দফা এক, এই মমতার পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। গোটা বাংলা জুড়ে এই গণ আন্দোলন তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার গণতন্ত্র, এই তিলোত্তমা নির্ভয়ার বিচারের দাবিতে, যারা ধর্ষক খুনি তার বিচারের দাবিতে, তার উপযুক্ত সুব্যবস্থার দাবিতে এবং মানুষের মা বোনদের রাতে বিরাতে নিরাপত্তা এবং পশ্চিমবাংলায় মানুষের যে দুর্নীতিতে জড়িয়ে আছে এই সরকার, তার জন্য আজকে ব্লকে পশ্চিমবাংলার সমস্ত ব্লকে ধর্ণা অবস্থান ছিল। সেই ধর্ণা অবস্থান একই ইস্যুতে এদিন বিজেপির পক্ষ থেকে ইংরেজবাজার ব্লকেও জোরদার আন্দোলনের ছবি চোখে পড়ে। বিজেপি নেতাকর্মীরা ইংরেজবাজার বিডিও অফিসের সামনে ধর্ণা, অবস্থান, বিক্ষোভে বসেন। আরজিকরে সুবিচার চেয়ে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের প্রতিবাদে তারা সুর চড়ান। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ, সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী সহ অন্যান্যরা। অভয়াকাণ্ডের পরিপ্রেক্ষিতে গোটা বাংলার সমাজের সমস্ত বর্গ আজকে রাস্তায়। আজকে যেভাবে সাধারণ মানুষ এই প্রতিবাদী আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে যদি বিন্দু মাত্র নৈতিকতা থাকতো, এতক্ষণ তিনি পদত্যাগ করতেন। আজকে ভারতীয় জনতা পার্টির আন্দোলন লাগাতার প্রায় 1 মাস ধরে আন্দোলন চলছে। আগামী আরো কতদিন এই আন্দোলন চলবে আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এই আন্দোলনের একটাই দাবিও এক, দফাও এক, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরজিকর সহ বিভিন্ন নারী নির্যাতন, ধর্ষণ, খুন কাণ্ডের প্রতিবাদে এদিন কালিয়াচক 2 নম্বর ব্লকেও আন্দোলনে নামে বিজেপি নেতাকর্মীরা মিলে মোথাবাড়িতে অবস্থিত বিডিও অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান।
নারী নির্যাতনের ঘটনায় তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সুর চড়ান। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নন্দন ঘোষ, বিজেপি নেতা নিবারণ মণ্ডল সহ অন্যান্যরা। আজকে সারা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত বিডিও অফিসে কোথাও অবস্থান, কোথাও ঘেরাও, আজকে কর্মসূচি চলছে। আমাদের এই কর্মসূচি থেকে একটাও আওয়াজ উঠেছে, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। আপনারা জানেন যে আরজি করে মর্মান্তিক এক ডাক্তার তরুণী খুন হয়েছে এবং খুনের পরে রাজ্য সরকার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে। যে সমস্ত এভিডেন্স ছিল সে সমস্ত এভিডেন্স ডেস্ট্রয় করা হয়েছে। আমরা যে সমস্ত লোক ডেস্ট্রয় করেছে এবং যারা সেখানে উপস্থিত ছিল সেই এভিডেন্স ডেস্ট্রয় করার জন্য তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য জুড়ে দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আরজিকর সহ বিভিন্ন নারী নির্যাতন, ধর্ষণ, খুনকাণ্ডের প্রতিবাদে এদিন বিজেপির আন্দোলন সংঘটিত হয় পুরাতন মালদাতেও। বিজেপির নেতা কর্মীরা মিলে নারায়ণপুরে অবস্থিত পুরাতন মালদা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি পালনে নেতৃত্ব দেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক শ্রেয়াংশু ভট্টাচার্য সহ অন্যান্যরা। তারা সকলেই আরজিকর সহ বিভিন্ন নারী নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সোচ্চার হন। অবিলম্বে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি আমাদের রাজ্যের নারী সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। আরজি করের ঘটনায় যারা দোষী তাদেরকে 5 দিন ধরে তিনি জুগিয়ে রেখেছেন। 5 দিন ধরে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য সহযোগিতা করেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনিই হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা ব্লকে 341টা ব্লকেই আমাদের এই রকম অবস্থান হচ্ছে, যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারীরা আছেন। আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার আমরা চাইছি এবং মমতা ব্যানার্জির আমরা পদত্যাগ চাইছি। অন্যদিকে আদিবাসী মহিলাদের ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদে বুধবার পুরাতন মালদায় জোরদার আন্দোলন করলেন আদিবাসীরা। আদিবাসী সেঙ্গেল অভিযানের ব্যানারে ধিক্কার মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করলেন পুরাতন মালদার 8 মাইলে। মিছিল অবরোধ বিক্ষোভে নেতৃত্ব দিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের সহ সভাপতি মোহন হাসদা। তিনি প্রতিটি নারী নির্যাতন, ধর্ষণ, খুনের ঘটনায় দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সোচ্চার হন। অবগত আছেন আরজিকল থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী এই আদিবাসী মহিলা এবং মহিলাদের উপর রেপ, ধর্ষণ, খুন, মার্ডার চলছে। সেটার প্রতিবাদে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে আজকে ন্যাশনাল অবরোধে এখানে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই এবং পুলিশ মন্ত্রী থাকার সত্ত্বেও, আমাদের রাষ্ট্রপতি থাকার সত্ত্বেও কোনো নারীদের কোনো সুরক্ষা নেই, মান সম্মান, ইজ্জতপাতি নাই। তার জন্য বেশিরভাগে এখন আরজিকলের শুরু থেকে আমরা দেখছি এই যে পশ্চিমবঙ্গে ধর্ষণের কোনো থামার দিশা নেই। গতকালকেও বালুরঘাটে ধর্ষণ হয়েছে এবং ইটাহারে আমরা দেখেছি। এইভাবে প্রায় 20-25 খানা আদিবাসী মহিলা, নাবালিকা মহিলাদের ওপর, বাচ্চাদের ওপর, ছাত্রীদের ওপর ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করে যেটা বংশীহারিটার ঘটনা উদাহরণ,
সেখানে ধর্ষণ করে তাকে ফাঁসি পর্যন্ত ঝোলানো হয়েছে। এর চেয়ে নিন্দাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে না। তার জন্য আদিবাসী সাইকেল অভিযানের পক্ষ থেকে আমরা দেশ জুড়ে আমরা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছি, যাতে যারা ধর্ষক, যারা ক্রিমিনাল, এন্টিসোশ্যাল, যারা ধর্ষণের সাথে জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে। সেটাই আদিবাসী সাইকেল অভিযানের পক্ষ থেকে আমাদের ডিমান্ড থাকে।